আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। এটা আমি সৌদি আরবে প্রথমবার দেখলাম, আপনারা আগে দেখেছেন কিনা জানাবেন। তো মিশারির আপনার কাছে বাঙালি দোকান থেকে ভাজা পোড়া মজা আনতে গিয়ে দেখে এই যেগুলা, এগুলো হচ্ছে আপনারা তো বুঝতেই পারছেন কি, এগুলো হচ্ছে ঘিয়ে ভাজা সেমাই। আমরা প্যাকেটে সেমাই খাই না, লাচ্চা সেমাই, ঘিয়ে ভাজা সেমাই যেটা প্যাকেট যা, এগুলা দেখতাম ছোটবেলায় বিক্রি করতো বিরাট বিরাট ঘিয়ে ভাজা সেমাই। আজকে আবার দেখলাম সৌদি আরবে এগুলা পাওয়া যায়। মিশারি আপু নিয়ে আসছে এবং আমাকে বলছে যে এগুলো রান্না করে দিতে। তো আমি আর দেরি করি নাই, দুধ চুলার মধ্যে বসাই দিছি, এখন এই যে সেমাই রান্না করবো। তো চলেন দেখি কিভাবে রান্না করি। এদিক দিয়ে দেখেন গরুর দুধ ঘন করে জাল দিয়েছি এবং এর মধ্যে গরম মশলা দিয়েছি, দিয়ে অলরেডি আমি তুলেও ফেলেছি, কারণ সেমাইয়ের মধ্যে আমি গরম মশলা রাখি না। সাথে নারকেল দিয়েছি, চিনি দিয়েছি এবং সামান্য একটু লবণও দিয়েছি। তো এখন এই যে ঘিয়ে ভাজা জর্দা কালারের সেমাইটা আমি সরাসরি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিচ্ছু দিতে হবে না, কোনো নাড়াচাড়া করতে হবে না, কিচ্ছু না, জাস্ট দুধ খেয়ে একদম ফুলে যাবে। আমি চুলাটাও বন্ধ করে দিচ্ছি, আর কোনো জাল দেওয়ার প্রয়োজন নাই। আর এই পাশটাতে দেখতেই পাচ্ছেন রান্না বান্নার কি পরিস্থিতি। বেগুন ভাজি করেছি, মোটা মোটা বেগুন আছে না, ওইগুলো ভাজি করেছি। এছাড়া এখানে দেখেন বাঁধাকপি আমি করে নিয়েছি। বাঁধাকপি আজকে চিংড়ি দিয়ে রান্না করবো না, সাদা ভাজিও করবো না, সরাসরি রান্না করবো মুরগির মাংস দিয়ে। দেখেন মুরগির বুকের মাংস এখানে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি, সাথে পেঁয়াজ কেটেছি, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা এগুলোও কেটে নিচ্ছি। মানে মাংসের মশলা দিয়ে কষিয়ে তারপরে বাঁধাকপি রান্না করবো। অনেক দিন ধরে এভাবে খাই না, ভাবছি যে রান্না করি। যদিও এগুলো রান্না করতে সময়ের ব্যাপার, তারপরে অনেক ঝামেলারও ব্যাপার, বাচ্চা নিয়ে রান্না বান্না করি, তারপরেও ইচ্ছে করছে আর কি খেতে, ভাবলাম নিজেও খাই, সবাইকে খাওয়াই। তো এই যে দেখুন দর্শক বন্ধুরা, সেমাই রান্না কিন্তু একদম শেষ। কত সুন্দর মাখা মাখা হয়েছে, এখনো গরম। মিশারিরা আবার মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করে, যদিও মানে দুধ দিয়ে তৈরি খাবার আমার ততটা পছন্দ না। তাছাড়া এদিকটায় দেখুন রান্না করে ফেলেছি 1.5 ইঞ্চি লম্বা লম্বা ভাত, বাসমতি চালের ভাত রান্না করেছি। তো এই পাশ দিয়ে দেখুন মুরগির মাংস আর মশলা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এবং এত সুন্দর গ্রান বের হয়েছে বলার মতো না, কারণ বাংলাদেশ থেকে আমি যেই মশলা নিয়ে এসেছি সেই মশলা কিন্তু এখানে দিয়েছি। কুচি কুচি করে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। সবজি যে কতভাবে রান্না করা যায়, এক সবজি 5-6 রকমভাবে রান্না করা যায়। এই যে বাঁধাকপি কিন্তু গরুর বট দিয়েও রান্না করে, গরুর মাংস দিয়েও রান্না করে, চিংড়ি দিয়েও রান্না করে, আবার বলে এগুলো পাঁপড় বানায়, ভর্তাও বলে বানায়, বাঁধাকপির বলে ভর্তাও বানায়। নতুন রেসিপি। ওই দিন আমার ননদ বলতেছে যে ফুলকপি আর বাঁধাকপি সিদ্ধ করে ভর্তা বানায় খাইয়ে দেখেন কত মজা। আমি বলি কী বলেন, এটা তো নতুন রেসিপি শুনলাম। তো ভাবতেছি একদিন বাঁধাকপির ভর্তা বানাবো। তো মশলা আর বাঁধাকপি মিশিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, হতে থাকলাম না। তো আজকে সবার আগে আমি খাচ্ছি, কারণ হচ্ছে সবসময় আমি রান্না করি, সবাই আগে খায় আর আমি সবার পরে খাই। এর জন্য আজকে উল্টোটা করেছি, আগে আমি খাচ্ছি তারপর সবাই খাবে। মিশারি আপু তোমরা কোথায় আসো তাড়াতাড়ি, আমি সব খেয়ে ফেলতেছি। ইয়ে যে নাও কাবাব খাও, এটা আমি খাইয়ে দিই তোমাকে একটু। তোমার মায়ের হাতের রান্না তো তুমি সবসময় প্রশংসা করবো, আজকে প্রশংসা করবা না? বেশি ঝাল হয়েছে বাবা? তো ছেলে মেয়েকে নিয়ে নাস্তা করছি, নাস্তা বলেন খাবার বলেন যাই বলেন না কেন, একটা সমোসা টেস্ট করি। এগুলো হচ্ছে জেবন সমোসা, সৌদি আরবের খুবই জনপ্রিয় খাবার। ভিতরে জেবন মানে হচ্ছে অনেকটা মাখনের মতো। সৌদি আরবরা তো ঝাল খেতে পছন্দ করে, তারা সব মিষ্টি জাতীয় খাবার, তো এই জন্য জেবন সমোসা সবসময় রাখে দোকানে। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, খাবার সামনে রেখে কথা বলতে হয় না। এখন আমরা খাওয়া দাওয়া করছি, আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন।